নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এমন এক চরম সামাজিক সত্য আপনাদের সামনে তুলে ধরবো, যা নিয়ে বর্তমান সমাজে প্রতিনিয়ত সংসার ভাঙছে, ঘর ছারখার হচ্ছে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো এক অত্যন্ত স্পর্শকাতর বিষয়, পরকীয়া প্রেম বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে। আপনাদের চারপাশে বা আপনাদের চেনা পরিমণ্ডলে কি এমনটা দেখছেন না, যে একটা মানুষ ওনার স্বামী বা স্ত্রীকে নিয়ে দিব্যি সুখে ঘর করছিলেন, হঠাৎ ওনার জীবনে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটলো এবং সে নিজের হাসি খুশি পরিবার, সন্তান, সমাজ সবকিছু বাজি রেখে সেই পরকীয়া সম্পর্কের মোহে অন্ধ হয়ে ছুটে চলল। সমাজ ওনাকে চরিত্রহীন বা কুলোটা বলে গালি দিচ্ছে, কিন্তু ওনার ভেতরের যে তীব্র টান, তা সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারছে না। আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি কোনো চারিত্রিক বিষয় বিচার করতে আসিনি। আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব জ্যোতিষ এবং আধ্যাত্মিক শাস্ত্রের এক চরম রহস্য। আজ আমরা জানব এই হুট করে হওয়া পরকীয়া আকর্ষণের পেছনে পূর্বজন্মের কোন ভয়ঙ্কর কার্মিক লেনদেন বা ঋণ লুকিয়ে আছে। কেন ঈশ্বর আপনাকে বর্তমানের জীবনসঙ্গী থাকা সত্ত্বেও অন্য এক আত্মার মায়াজালে বন্দী করলেন। আজ নিজের জীবনের এই অলৌকিক সত্যটা জানলে আপনাদের চোখ খুলে যাবে, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসি ভুল ধারণা ভাঙা এবং পরকীয়া আকর্ষণের আসল জ্যোতিষ কারণ কি। শুরুতেই একটা মস্ত বড় ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। সাধারণ মানুষ মনে করে পরকীয়া মানেই শুধু শারীরিক লালসা বা নৈতিক অবক্ষয়, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এর পেছনে রয়েছে কোষ্ঠীর রাহু, কেতু, শুক্র এবং চন্দ্রের এক ভয়ঙ্কর মায়াজাল। আপনার লগ্ন বা বাস্তব শরীর হয়তো আপনাকে বর্তমান সমাজের নিয়ম মেনে বর্তমান স্বামী বা স্ত্রীর সাথে কর্তব্য পালন করতে বাধ্য করছে, কিন্তু আপনার রাশি বা অবচেতন মন যদি পূর্বজন্মের কোনো তীব্র অতৃপ্ত ইচ্ছা বা কোনো কার্মিক ঋণের মেমোরি কার্ড বহন করে আনে, তবে রাহু বা শুক্রের দশা এলেই সেই গোপন মোহ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। কোষ্ঠীর পঞ্চম ভাব অর্থাৎ প্রেম, সপ্তম ভাব বিয়ে এবং দ্বাদশ ভাব গোপন সম্পর্ক সাথে যখন মায়াবী গ্রহ রাহু বা কোনো কার্মিক গ্রহ কেতু যুক্ত হয়, তখন মানুষ নিজের অজান্তেই পরকীয়া সম্পর্কের জালে জড়িয়ে পড়ে। এটি আসলে আত্মার এক অবাধ্য টান, যা সমাজ বা লজিক দিয়ে মাপা যায় না। পূর্বজন্মের রহস্য কি, পরকীয়ার পেছনে পূর্বজন্মের কি কানেকশন রয়েছে সেটা আলোচনা করব। পূর্বজন্মের কোন অসমাপ্ত অধ্যায়ের কারণে মানুষ পরকীয়ায় জড়ায়। আধ্যাত্মিক এবং জ্যোতিষ বিজ্ঞান অনুযায়ী এর পেছনে তিনটি প্রধান কার্মিক কারণ রয়েছে। পূর্বজন্মের অসমাপ্ত প্রেমের চুক্তি, দ্য আনফিনিশড সোল কন্ট্রাক্ট। পূর্বজন্মে হয়তো সেই তৃতীয় ব্যক্তির সাথেই আপনার গভীর প্রেম ছিল, হয়তো আপনারা একসাথে ঘর বাঁধার কসম খেয়েছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে আপনারা এক হতে পারেননি। মৃত্যুর সময় আপনাদের অবচেতন মনে যে তীব্র মায়া রয়ে গিয়েছিল, সেই দুটি আত্মা এই জন্মে যখনই কাছাকাছি আসে, প্রথম দেখাতেই ওনাদের মনে হয় এদের ছাড়া আমি বাঁচব না। এটি হলো পূর্বজন্মের অসমাপ্ত চুক্তি বা বর্তমানের বিয়েকেও টেক্কা দেয়, যা বর্তমানের বিয়েকেও টেক্কা দিয়ে দেয়। প্রতিশোধের কার্মিক ঋণ, দ্য রিভেঞ্জ বন্ড। পূর্বজন্মে হয়তো আপনার বর্তমান স্বামী বা স্ত্রী আপনার সাথে খুব চলচাতুরি করেছিলেন, আপনাকে ভালোবাসার নামে ধোঁকা দিয়েছিলেন। এই জন্মে প্রকৃতি ওনাকে শাস্তি দেওয়ার জন্য, আপনার সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ওনারই চোখের সামনে আপনার জীবনে এই তৃতীয় ব্যক্তিকে পাঠায়। আপনি সচেতনভাবে না জানলেও আপনার আত্মা ওনাকে কষ্ট দিয়ে পূর্বজন্মের খাতা ব্যালেন্স করছে। এবার আসবো 3 নম্বর, হচ্ছে মায়া বা মোহের ঋণ শোধ, পেইং দ্য কার্মিক ডেপ্থ। পূর্বজন্মে হয়তো এই তৃতীয় ব্যক্তিটি আপনার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিল, যা আপনি শোধ করতে পারেননি। এই জন্মে সে যখনই আপনার সামনে আসে, আপনি নিজের ভালো সংসার থাকা সত্ত্বেও ওনার জন্য নিজের সম্মান, টাকা পয়সা সব বিসর্জন দিয়ে ওনার ঋণ শোধ করতে বাধ্য হন। এবার আসি পরকীয়া সম্পর্কের 3টি বাস্তব কার্মিক লক্ষণ এবং অদ্ভুত ক্ষমতা। আপনারা যারা ভিডিওটি দেখছেন মিলিয়ে দেখুন তো, এই তীব্র কার্মিক আকর্ষণের 3টি লক্ষণ আপনাদের জীবনের সাথে মিলছে কিনা। লক্ষণ নাম্বার 1, প্রথম দেখাতেই তীব্র ও অলৌকিক টান। এই তৃতীয় মানুষটির সাথে আপনার হয়তো রূপ, গুণ বা স্ট্যাটাসের কোনো মিল নেই। আপনার বর্তমান পার্টনার ওনার চেয়ে অনেক বেশি সুন্দর বা সফল, তবুও ওনার সাথে কথা বলার 1 সপ্তাহের মধ্যে আপনার মনে হবে আপনি ওনাকে বছরের পর বছর ধরে চেনেন। ওনাকে ছাড়া আপনার জীবন একেবারে অর্থহীন মনে হতে শুরু করবে। লক্ষণ নাম্বার 2, তীব্র ছটপটানি ও অপরাধবোধ। আপনি যখন বর্তমান স্বামী বা স্ত্রীর সাথে থাকেন, আপনার মনের ভেতর এক চরম যুদ্ধ চলে। আপনি ওনাদের চোখে চোখ মেলাতে পারেন না,
বাচ্চার দিকে তাকিয়ে আপনার রাতে ঘুম আসে না। আপনি এই পরকীয়া সম্পর্কটা ভাঙার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু ওনার একটা ফোন বা একটা মেসেজ দেখলেই আপনার সমস্ত প্রতিশোধ খড়ের কুটোর মতো ভেসে যায়। লক্ষণ নাম্বার 3, সময় ও পরিস্থিতির অদ্ভুত সংযোগ। আপনারা যখনই একে অপরের থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, প্রকৃতি বা পরিস্থিতি হুট করে এমন কিছু ঘটিয়ে দেবে যা আপনারা আবার এক জায়গায় আসতে বাধ্য হবেন। মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাদের বারবার টেনে এক করছে। আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। হাড় হিম করা একটা বাস্তব কেস স্টাডি। কিছুদিন আগে আমার কাছে আমার এক অত্যন্ত ভদ্র এবং উচ্চশিক্ষিত মহিলা ওনার কুষ্টি নিয়ে এসেছিলেন। ওনার স্বামী মস্ত বড় ব্যবসায়ী, ওনাদের 10 বছরের একটি সুন্দর সন্তানও আছে। উনি ওনার স্বামীর অজান্তেই আমার কাছে এসে অঝরে কাঁদতে শুরু করলেন। উনি বললেন, দিদিভাই, আমি কোনোদিন ভাবতে পারিনি আমি জীবনে এই অন্যায় করব। আমার স্বামী খুব ভালোবাসে আমায়, কিন্তু গত 1 বছর ধরে আমার বাচ্চার স্কুলের এক শিক্ষকের প্রতি আমি এমন এক তীব্র আকর্ষণ অনুভব করছি যে আমি নিজের সংসার ভাঙতে বসেছি। আমি ওনাকে ভুলতে পারছি না। আমি কি খুব খারাপ হয়ে যাচ্ছি? আমি যখন ওনার চার্ট দেখলাম এবং সেই ওনার যার প্রতি টান প্রেমিক আর কি, তার চার্টটা মেলালাম, আমি স্তম্ভিত হয়ে গেলাম। ওনাদের দুজনের চার্টেই রাহু এবং শুক্রের এক অদ্ভুত ঋণাত্মক কার্মিক বন্ধন ছিল। পূর্বজন্মে ওনারা ছিলেন স্বামী স্ত্রী, কিন্তু কোনো এক যুদ্ধে ছেলেটি মারা যায় এবং মেয়েটিকে জবরদস্ত অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। মৃত্যুর সময় ওনাদের মনে যে তীব্র একঘর অতৃপ্ত বাসনা ছিল, এই জন্মে রাহু এবং শুক্রের দশা আসতেই সেই দুটি আত্মা আবার চুম্বকের মতো একে অপরকে টেনে নিয়েছে। আমি ওনাকে কোনো পাথর দিইনি, শুধু ওনার এই ভারী কর্মফলের ক্ষয়ের উপায় এবং মোহের পর্দা সরানোর কিছু আধ্যাত্মিক গাইডলাইন দিয়েছিলাম। আজ উনি সেই পরকীয়ার মায়াজাল কেটে নিজের সন্তান ও সংসারে ফিরে এসেছেন। আসলে জ্যোতিষ জানলে বোঝা যায় আপনি জন্ম থেকেই এই মায়ার ছকটি সঙ্গে করে নিয়ে এসেছেন। এই কার্মিক আকর্ষণের 4টি মূল স্তম্ভ বা বাস্তব জীবনের সাথে মেলবন্ধন কি? প্রেম এবং বর্তমান বৈবাহিক জীবন, লাভ অ্যান্ড প্রেজেন্ট ম্যারিড লাইফ। এই ধরনের কার্মিক পরকীয়া আকর্ষণে আক্রান্ত মানুষের বর্তমান বৈবাহিক জীবন একেবারে নরক হয়ে দাঁড়ায়। এরা বর্তমান জীবন সঙ্গীকে কোনোভাবেই মনে বা শরীরে গ্রহণ করতে পারেন না। এক ছাদের নিচে থাকলেও ওনাদের মধ্যে কোনো মানসিক বা শারীরিক টান থাকে না। কেবল সমাজের ভয়ে বা বাচ্চার টানে ওনারা একটা মৃত সম্পর্ক টেনে নিয়ে চলেন। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমার কাছে আসা এক ক্লায়েন্ট ভদ্রলোক বলতেন, দিদি, আমি যখন আমার স্ত্রীর পাশে শুই আমার মনে হয় আমি কোনো জড় বস্তুর পাশে শুয়ে আছি, আর যখনই আমি ওনার সাথে কথা বলি আমার সারা শরীর মেতে ওঠে। আমার নিজের উপর ঘেন্না হয়। এটাই হলো রাহুর তৈরি করা মায়াজাল। পরামর্শ দেব, এই মায়ার আগুনে নিজের সুন্দর সংসার ও বাচ্চার ভবিষ্যৎকে পুড়িয়ে ছারখার করবেন না। মনে রাখবেন, পরকীয়া সম্পর্ক যতদিন অধরা থাকে ততদিনই তা সুন্দর লাগে। ওটা যখনই বাস্তবে রূপ নেয় বা নেবে তখন ওটারও মোহ কেটে যাবে এবং দিন শেষে আপনি এক চরম একাকিত্বের গভীরে তলিয়ে যাবেন। আসবো আর্থিক স্টেবিলিটি এবং কেরিয়ার নিয়ে আলোচনায়। ফিনান্স অ্যান্ড কেরিয়ার। মানসিক জগতে এই তীব্র ঝড় এবং পরকীয়ার কারণে এই জাতক জাতিকাদের ফোকাস নষ্ট হয়ে যায়। এর ফলে ওনাদের তৈরি করা কেরিয়ার, চাকরি বা ব্যবসায় মারাত্মক লোকসান আসে। অনেকেই এই পরকীয়া সম্পর্কের মানুষের পেছনে নিজের জমানো বিপুল অর্থ বা সম্পত্তি খুইয়ে বসেন। বাস্তব জীবনের অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে আমার এক বড় ব্যবসায়ী ক্লায়েন্ট পরকীয়া প্রেমের মোহে অন্ধ হয়ে ওনার নতুন পার্টনারের নামে সমস্ত প্রপার্টি লিখে দিয়েছিলেন। আজ 2 বছর পর সেই পার্টনার ওনাকে ধোঁকা দিয়ে অন্য একজনের সাথে চলে গেছে এবং সেই ভদ্রলোক আজ পথে বসেছেন। কেরিয়ার পরামর্শ দিই, রাহু যখন পরকীয়ায় মজে থাকে তখন সে আপনার বুদ্ধিকে নাশ করে দেয়। তাই এই সময় কোনো বড় আর্থিক সিদ্ধান্ত বা যৌথ বিনিয়োগ করতে যাবেন না। নিজের মনকে ব্যবসার কাজে বা সৃজনশীল কাজে জোর করে ব্যস্ত রাখুন, নয়তো এই মোহ আপনার মান সম্মান, ব্যাংক ব্যালেন্স দুটোই শূন্য করে ছাড়বে। আসবো স্বাস্থ্য এবং আয়ু সংক্রান্ত আলোচনায়, হেলথ অ্যান্ড লংজিভিটি নিয়ে। যেহেতু এরা 24 ঘন্টা এক তীব্র মানসিক অপরাধবোধ, সমাজভীতি এবং টেনশনের মধ্যে দিন কাটায়, তাই এদের শরীরে মারাত্মক রোগ বাসা বাঁধে। এদের প্রধান সমস্যা হলো ক্রনিক ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক বা বুক ধড়পড় করা।
উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই বিপি এবং মারাত্মক লিভার বা পেটের সমস্যা। তবে ওনাদের আয়ু দীর্ঘ হয়। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা বা পরামর্শের কথা বলি, আমার এক পরিচিত দিদি এই গোপন পরকীয়া সম্পর্কের মানসিক চাপ সহ্য করতে না পেরে ওনার মারাত্মক ইনসোমনিয়া বা ঘুমের রোগ তৈরি হয়েছিল। উনি ঘুমানোর ওষুধ খেতেন, তবুও রাতে ওনার প্যানিক অ্যাটাক হতো। আমি ওনাকে রাহু এবং চন্দ্র শান্ত করার ঘরোয়া প্রতিকার দিয়েছিলাম। স্বাস্থ্য পরামর্শ দিই, শরীর এবং মনকে সুস্থ রাখতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 10 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের প্রাণায়াম বা ওম জপ করুন। মনের ভেতরের এই অবদমিত ক্ষোভ বা মোহের এনার্জিকে আধ্যাত্মিকতার দিকে চালিত না করলে শরীর দিন দিন অকেজো হয়ে পড়বে। ভ্রমণ যোগ নিয়ে আলোচনা করি। পরকীয়া সম্পর্কের মানুষদের জীবনে ভ্রমণ এক অদ্ভুত ভূমিকা পালন করে। এরা চেনা সমাজ থেকে লুকিয়ে দূরে কোথাও গিয়ে নিজেদের মোহের দুনিয়া তৈরি করতে চায়। এদের জীবনে এই সম্পর্কের খাতিরে প্রচুর গোপন দূরপাল্লার এবং বিদেশ ভ্রমণের যোগ তৈরি হয়। কিন্তু অলৌকিক টুইস্ট হলো, ভ্রমণ থেকে ফেরার পরই ওনাদের ভেতরের অপরাধবোধ দ্বিগুণ হয়ে যায়। এক ক্লায়েন্ট দম্পতি ওনাদের গোপন সম্পর্কের কারণে লুকিয়ে থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন। ওনারা ভেবেছিলেন ওখানকার দিনগুলো খুব সুন্দর কাটবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওখানকার নির্জন দ্বীপে গিয়ে ওনাদের মধ্যে বর্তমান পরিবারের কথা ভেবে এত বেশি খিটখিটে ভাব ও ঝগড়া শুরু হলো যে ওনারা মাঝপথেই ট্রিপ বাতিল করে ফিরে আসেন। আসলে কার্মিক মোহ ঘরের বাইরে গেলে নিজের আসল রূপ দেখায়। ভ্রমণ পরামর্শ দিই, যখনই মনে হবে পরকীয়া প্রেমের মোহ আপনাকে গ্রাস করে নিয়েছে, সেই মানুষের সাথে লুকিয়ে না ঘুরে নিজের সন্তান ও বর্তমান পরিবারকে নিয়ে কোনো পবিত্র ধর্মীয় স্থান বা প্রকৃতির কোলে 3-4 দিনের জন্য ঘুরে আসুন। এতে আপনার ঘরের ও আপনার চার্টের পজিটিভ এনার্জি জাগ্রত হবে এবং মোহের পর্দা কেটে যাবে। এই কার্মিক পরকীয়া বন্ধন ও মানসিক কষ্ট থেকে মুক্তির বিশেষ জ্যোতিষ ও ঘরোয়া প্রতিকার দিই। আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সমাজের এই পরকীয়া বা তীব্র পরকীয়াজনিত টান কিন্তু হুট করে তৈরি হয় না। এর পেছনে রয়েছে পূর্বজন্মের এক অদৃশ্য খাতা, যা আপনাকে তীব্র মোহ বা ঋণের জালে জড়িয়ে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এবার চলুন জেনে নেওয়া যাক এই দম বন্ধ করা পরিস্থিতি, মানসিক একাকিত্ব এবং পাপবোধ থেকে মুক্তি পাওয়ার এবং নিজেদের ভেতরের লগ্ন ও আত্মাকে শক্তিশালী করার 3টি অত্যন্ত অলৌকিক এবং শক্তিশালী ঘরোয়া প্রতিকার। মহাদেব এবং মা দুর্গার শরণাপন্ন হওয়া। নেতিবাচক রাহুকেতু শান্ত করার প্রতিকার। পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্কের মূল কারক গ্রহ হলো রাহু এবং দুর্বল শুক্র। রাহুর এই মায়াজাল বা ভ্রম থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে শিবলিঙ্গে কাঁচা দুধ, গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। মহাদেব হলেন কালপুরুষের সমস্ত বিষ বা কার্মিক কর্মফল হজম করার মতো দেবতা। ওনার আরাধনা করলে মনের কুৎসিত বা অনৈতিক চিন্তা দূর হয় এবং অবচেতন মন অলৌকিকভাবে শান্ত হতে শুরু করে। কর্পূর এবং গুগলের ধোঁয়া দিয়ে অরা ক্লিন করুন। যেহেতু পরকীয়া এনার্জি মানুষের কোষ্ঠীর চতুর্থ ভাব বা সুখের স্থানকে এবং চরিত্রকে নষ্ট করে, তাই ঘরের নেতিবাচক এনার্জি দূর করা খুব দরকার। আপনার সবার ঘরে প্রতিদিন রাতে ঘুমানোর আগে সামান্য কর্পূর বা গুগলু জ্বালিয়ে ধুনো দিন। এটি আপনার ঘরের এবং আপনার নিজের অরা ক্লিন করবে, যার ফলে রাহু বা কেতু তৈরি করা অন্ধ মোহ বা বিকৃত আকর্ষণ নিমেষে ছারখার হয়ে যাবে। মানসিক ঋণ মুক্তি ও ক্ষমা প্রার্থনা, এটি সবচেয়ে বড় আধ্যাত্মিক প্রতিকার। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে বসুন। যে থার্ড পার্সন বা পরকীয়া পার্টনার আপনাকে কষ্ট দিচ্ছে বা যার মায়ায় আপনি ফেসে আছেন, ওনার মুখটি মনে মনে কল্পনা করে হাত জোড় করে বলুন, হে ঈশ্বর, পূর্বজন্মে এই আত্মার সাথে আমার যে অবদমিত ইচ্ছা বা ঋণের খাতা ছিল, আমি আজ মন থেকে ওনাকে ক্ষমা করে এবং ওনার থেকে ক্ষমা চেয়ে সেই কার্মিক ঋণের খাতা এখানেই ক্লোজ করতে চাইছি বা করছি। আমি আমার বর্তমান পরিবার এবং সন্তানের কাছে ফিরে যেতে চাই। মনে রাখবেন, ওনার প্রতি ক্ষোভ এবং তীব্র আকর্ষণ মনের ভেতর যত পুষে রাখবেন, এই কার্মিক বন্ধন তত শক্ত হবে এবং পরের জন্মেও ওনাকে আবার আপনার সামনে এসে আপনার জীবন নষ্ট করতে হবে। তাই পরিশেষে আমার ভাগ্য দর্পণে অর্পিতা জি পরিবারের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনার জীবনে যদি আজ এমন কোনো সম্পর্কের ঝড় এসে থাকে, তবে নিজেকে বা সমাজকে শুধু দোষী ভাববেন না। মনে রাখবেন, অন্ধ মোহ আর ভুল মানুষের আকর্ষণে পা বাড়িয়ে নিজের বর্তমান সাজানো সংসার, নিজের নিষ্পাপ সন্তান এবং নিজের চরিত্রের পুণ্যকে নষ্ট করবেন না।
আপনি আজ কাউকে লুকিয়ে, কর্মফল বড্ড ভয়ঙ্কর জিনিস। আপনি আজ কাউকে লুকিয়ে যে ধোকা দিচ্ছেন, প্রকৃতি কিন্তু 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে নেই। পূর্বজন্মের ঋণ চুকানোর নামে এই জন্মে নতুন করে কোনো বড় পাপের খাতা খুলবেন না। নিজের মনকে নিয়ন্ত্রণ করুন আর ঈশ্বরের উপর ভরসা রাখুন। মহাকালের দরবারে নিজের আত্মশুদ্ধি করুন। ঈশ্বর আপনাকে সঠিক বুদ্ধি নিশ্চয়ই ফিরিয়ে দেবেন। আজকের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলের এই অত্যন্ত সাহসী, মন ছুঁয়ে যাওয়া এবং প্রতিটি সমাজের বাস্তব চিত্র নিয়ে বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার বা আপনার চেনা কারোর জীবনেও কি এমন পরকীয়া বা কার্মিক সম্পর্কে টানাপোড়েন রয়েছে? আমার বলা এই বাস্তব লক্ষণ এবং পূর্বজন্মের গল্পের সাথে আপনার নিজের জীবন বা চারপাশের সমাজ কতটা মিলল, তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমায় লিখে জানান। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি এনার্জি আর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার চেনা সমস্ত বন্ধুদের সাথে বিভিন্ন গ্রুপে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে ওনারাও সম্পর্কের এই আসল সত্যটা জেনে কোনো বড় ভুল করা থেকে বেঁচে যান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের পরবর্তী নতুন ধামাকা ভিডিও আসতে চলেছে। সেই স্পেশাল ভিডিওটি মিস না করতে চাইলে এখনই আমাদের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং সব সময় পজিটিভ ভাবুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। নমস্কার।